তোমার গালে মারলেও ঠিক সেই ব্যথা পাইবা। 96 থেকে 2026 সালমান শাহ বিহীন পেরিয়ে গেছে 30 বছর, কিন্তু এখনো ভক্তদের হৃদয়ে রয়ে গেছেন চিরসবুজ নায়ক সালমান। পঞ্চম শ্রেণী থেকেই মডেলিং ও বিজ্ঞাপনে অভিনয় করতেন তিনি। সেই ছোট্ট শিশু শিল্পী ইমন কিভাবে রূপালী পর্দার সালমান শাহ হয়ে উঠলেন? 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট শহরের দাড়িয়াপাড়ায় নানাবাড়ি আবে হায়াত ভবনে বাবা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর ঘরে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি পরিবারের বড় ছেলে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। খুলনার বয়রা মডেল হাই স্কুলে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে পড়াশোনা করেন সালমান। 1987 সালে ঢাকার ধানমন্ডির আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ধানমন্ডির মালিকা সায়েন্স কলেজ, যা বর্তমানে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিকম পাশ করেন তিনি। আপা তোমাকে জিজ্ঞেস করছেন, কথার উত্তর দিচ্ছে না কেন? 1986 সালে প্রথমবার বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে পর্দায় আসেন সালমান শাহ। এরপর বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে কাজ করেন তিনি। পাশাপাশি বিভিন্ন স্টেজ শোতেও মডেল হিসেবে অংশ নেন এই অভিনেতা। গায়ে বইরা ঝগড়া মায়া মানছেই করে। 1992 সালের 12 আগস্ট খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ। সামিরা ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। সালমানের দুটি চলচ্চিত্রে পোশাক পরিকল্পনার কাজও করেন তিনি। সঙ্গীত, ফ্যাশন, মোটরসাইকেল ও গাড়ির প্রতি বিশেষ আগ্রহ ছিল সালমানের। সহকর্মীদের কাছেও তার বন্ধুত্বপূর্ণ ব্যবহার, আন্তরিকতা ও সহযোগিতার কথা আজও আলোচিত। ভারতীয় অভিনেতা শাহরুখ খানের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল। 1995 সালে শাহরুখের মুম্বাইয়ের বাড়িতেও গিয়েছিলেন সালমান শাহ। তবে তার জীবনের সবচেয়ে বড় বাঁক আসে চলচ্চিত্রে পা রাখার মধ্য দিয়ে। 1993 সালে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। একটি হিন্দি ছবির রিমেকের জন্য তখন নতুন মুখ খুঁজছিলেন পরিচালক। সেই সময় নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খুশনুর আলমগীর ইমনের সন্ধান দেন। প্রথম দেখাতেই পরিচালক তাকে পছন্দ করেন, আর সেই সিনেমার জন্যই ইমন নাম বদলে হয়ে যান সালমান শাহ। কিয়ামত থেকে কিয়ামত প্রথম সিনেমাতেই মৌসুমীর সঙ্গে সালমানের জুটি তুমুল জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে দেনমোহর সিনেমাতেও তারা একসঙ্গে অভিনয় করেন। তবে জুটি হিসেবে সালমান শাহ সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান শাবনূরের সঙ্গে। তুমি আমার সিনেমা দিয়ে শুরু হয় সালমান শাবনূর জুটির দুর্দান্ত পথ চলা। শুধু তোমাকে শাবনূরের পাশাপাশি 1994 সালের শেষ দিকে প্রেম যুদ্ধ সিনেমায় লিমার সঙ্গে জুটি বাঁধেন সালমান। 1995 সালে আঞ্জুমান সিনেমায় শাবনাজের সঙ্গেও অভিনয় করেন তিনি। এছাড়া বৃষ্টি, শিল্পী, কাঞ্চি, শ্যামা, সাবরিনা ও শাহনাজ সহ আরও কয়েকজন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ারে 27টি সিনেমায় অভিনয় করেন এই নায়ক, কিন্তু এত অল্প সময়েই তিনি হয়ে ওঠেন দর্শকের হৃদয়ে প্রিয় তারকা। এরপর হঠাৎই থেমে যায় তার পথ চলা। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার মৃত্যুর প্রায় 3 দশক পেরিয়ে গেলেও রহস্যের জট পুরোপুরি কাটেনি। এটি আত্মহত্যা নাকি এই প্রশ্ন আজও ঘুরে ফিরে আসে। সম্প্রতি সেই মৃত্যুর রহস্যের তদন্তে নতুন করে আলোচনায় এসেছে সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্রের খলনায়ক ডনের গ্রেফতার। রূপালী পর্দার সেই গ্ল্যামারাস নায়কের জীবন কেন এত অল্প বয়সেই থেমে গেল, আজও সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় কোটি দর্শক। বিনোদন ডেস্ক, কালবেলা। নয়না, তোমার মিলনের পথে অনেক বাধা।